টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে আমরা এর আগে 4টি লেসন শিখেছি। আজকে আমাদের 5th ভিডিও লেসন। কোয়েশ্চেন নাম্বার 15, a certain work can be done by A, B and C in 10, 12 and 15 days. ওকে, A করে 10 দিনে, B করে 12 দিনে এবং C করে 15 ডেজ। একদম বেসিকে চলে যাই। 10, 12, 15 লসাগু 60, ধরলাম মোট কাজটা 60 ইউনিট। একটু কাজ এগিয়ে রাখি। একদিনের হিসেবে এ 10 দিনে করতে পারে 60 ইউনিট, তাহলে একদিনে করে 6 ইউনিট, অর্থাৎ এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি পার ডে করতে পারে 5 ইউনিট, সি পার ডে করতে পারে 4 ইউনিট। এবার চলে আসি। দে স্টার্ট টুগেদার, এ লেফট 5 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। মানে শেষ 5 দিন এ কাজ করেনি, তাহলে বিসি করেছিল। এভাবে ভাবা যেতে পারে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তার মানে এ এখানেই চলে গেছিল, এ চলে গেল। তাহলে কাজ করার কথা বিসির, বি প্লাস সি করলো। বি লেফট 2 days আফটার এ লেফট, তার মানে এ চলে যাওয়ার 2 দিন পর, তার মানে 2 দিন বিসি কাজ করলো, তারপরে বি চলে গেল এই পয়েন্টে। তার মানে বিসি কাজ করলো মোট 2 দিন, তারপরে বি যদি চলে যায় তাহলে শেষ 3 দিন কাজ করলো সি। ক্লিয়ার? ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। খুব পরিষ্কার। তাহলে শেষ 3 দিন কাজ করেছে কি? সি। সি পার ডে করতে পারে 4 ইউনিট, তাহলে সি 3 দিনে করতে পারবে 12 ইউনিট। বি এন্ড সি, কতদিন করেছে? 2 দিন। 2 দিনে করবে, দেখে নাও। বিসির এফিসিয়েন্সি 5, 4, 9, একদিনে করতে পারে 9 ইউনিট, তাহলে 2 দিনে করতে পেরেছে 18 ইউনিট। কাজ হয়ে গেল 18, 2, 20, 30 ইউনিট। মোট কাজ ছিল 60 ইউনিট, হয়ে গেল 30 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে তোমার 30 ইউনিট। এই রিমেনিং ওয়ার্কটা করেছে কে? 3 জনই করেছে, কারণ এ গেছে তারপরে এবিসি করেছে। ওকে, তাহলে এবিসির এফিসিয়েন্সি কত? 6, 5, 4 যোগ দাও, 6, 4, 10, 5, 15 ইউনিট এফিসিয়েন্সি। কাজ বাকি আছে 30 ইউনিট, তারা পার ডে করতে পারে 15 ইউনিট, তাহলে সময় লেগেছে 2 দিন। এখানে একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে 2 দিন এবিসির। এবার বলছে মোট কত দিন লাগবে। মোট লাগবে, শেষ প্রথম থেকে শুরু করি, 2 দিন। তারপরে বিসি যেটা করলো 2 দিন, সি করলো 3 দিন, 2, 2, 4, 3, 7 ডেজ। ক্লিয়ার? আমরা চলে এসেছি পরবর্তী অঙ্কে। বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন সার্টেন টাইম, এ ক্যান কমপ্লিট হাফ অফ দ্যাট ওয়ার্ক। যে কাজ আছে সেই কাজের অর্ধেক ইন 1/6 টাইম অফ হোয়াট বি টেক্স, অর্থাৎ বিয়ের যা সময় লাগে তার 1/6 সময়ে হাফ করে দিতে পারে। কে? এ। এ হাফ ওয়ার্ক করে 1/6 অফ বি, ঠিক আছে, 1/6 টাইমে। ওকে, তাহলে এ সমগ্র অংশ কাজটা করতে পারবে নিশ্চয়ই 1/3 টাইমে। তাহলে চলে এসো, বি এর যা সময় লাগে এর সময় লাগে তার 1/3। টেক এ পজ, কিছুক্ষণ থামো, জাস্ট ভাবো। বি এর যা সময় লাগে কাজটা শেষ করতে, এর সময় লাগে 3/1, অর্থাৎ উল্টো। বি এর যদি 3 দিন লাগে তাহলে এ লাগবে মাত্র 1 দিন। বি এর যদি 9 দিন লাগে এর লাগবে 3 দিন। তাহলে যদি বলি এফিসিয়েন্সি কার কীরকম, তাহলে এর এফিসিয়েন্সি বাই বি এর এফিসিয়েন্সি, এর কম সময় লাগছে
তাহলে তার এফিসিয়েন্সি বেশি, তাহলে এর এফিসিয়েন্সি বাই বি এর এফিসিয়েন্সি হবে 3/1। আরও একবার দেখাই, যদি বলতো বি এর যা সময় লাগছে এর সময় লাগছে তার 1/3, তাহলে বি এর সময় বাই এর সময়, বা এর সময় বাই বি এর সময়, এইভাবে যদি ভাবি এর সময় বাই বি এর সময় সমান ইজিক্যাল টু 1/3 হতো। কিন্তু যদি আমরা বলেছি যে কাজটা শেষ করতে যা সময় লাগবে তার সঙ্গে তাদের এফিসিয়েন্সিটা হচ্ছে জাস্ট ব্যস্ত, অর্থাৎ এর যেহেতু 1/3 সময় শেষ করছে, বি যেদিনেই শেষ করুক, ধরলাম বি 9 দিনে শেষ করে, তাহলে এ 3 দিনে শেষ করে দিচ্ছে, তাহলে এর এফিসিয়েন্সি অবশ্যই 3 টাইমস। এইটুকুই শুধু বুঝলে অঙ্কটা শেষ। এটা আগেও একটা আমরা লেসনে থার্ড আর ফোর্থ লেসনে বোধহয় এটা আলোচনা করেছিলাম। ওকে, এর এফিসিয়েন্সি বাই বি এর এফিসিয়েন্সি 3:1, আর কিছু দেখার দরকার নেই। এবার আমাদের সেই বাধা একই পদ্ধতি, টুগেদার দে ক্যান কমপ্লিট ইন 10 days। এ প্লাস বি টুগেদার 10 ডেজে শেষ করতে পারে, বি অ্যালন কত দিনে করবে। ওকে, তাদের এফিসিয়েন্সিও আমি একটা অনুপাত পেয়ে গেছি, এই অনুপাতটা ধরে আমরা ইউনিটটা এখানে ধরবো। এমনিতে এখানে অনেকেই ডাইরেক্ট 10 ইউনিট ধরতে পারো, 10 ইউনিট ধরলে অঙ্ক হবে, কিন্তু একটু খাটনি বেশি হয় বা ক্যালকুলেশনে একটু অসুবিধা হয়, এই জন্য আমরা এটা করার সময় দেখে নাও। আমরা তো এফিসিয়েন্সি পেয়ে গেছি, এফিসিয়েন্সি হচ্ছে এর এফিসিয়েন্সি যদি 3 হয়, যদি 3 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। ওকে, তাহলে সেভাবেই ধরে নিচ্ছি। তাহলে এই 3 আর 1 মানে এ বি এর যৌথ এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে এ বি এর যৌথ এফিসিয়েন্সি ধরে নিলাম 4 ইউনিট। ক্লিয়ার? তাহলে মোট কাজটা কত ইউনিট? 10 দিনে করেছে, পার ডে করে 4 ইউনিট। উল্টোটা, এটা ধরার আগে আমরা আগে এফিসিয়েন্সি ফ্যাক্টরটাকে ক্যালকুলেশন করলাম, 4 ইউনিট। নাও সিম্পল, এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, মোট কাজ 40 ইউনিট। এবার যেটা খুশি তুমি সেটা বের করতে পারবে। বি অ্যালন কতদিনে শেষ করবে? মোট কাজ 40 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, বি 40 দিনে কাজটা শেষ করতে পারবে। যদি বলতো এ কতদিনে শেষ করতে পারবে, এখানে নেই যদিও, তবু আমরা জিজ্ঞেস করছি, তাহলে এর সময় লাগতো ওই 40, এর এফিসিয়েন্সি কত বাই 3 ইজ ইকুয়াল টু ক্লিয়ার? ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেমে। Question number 17, A takes twice as much time as B or thrice as much time as C to complete a work। অর্থাৎ এ এর সময়, খুব সিম্পলি ভাবি তাড়াহুড়ো না করে, বাই বি এর সময়, সময় মানে কাজটা শেষ করতে যে সময়, it takes twice as much as time, তার মানে 2/1। এবার চলে এসো তো ভেরি সিম্পলি, হ্যাঁ আচ্ছা এটাও করে নিই, অ্যান্ড থ্রাইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি সি, তাহলে এর সময়, সময় মানে কাজটি শেষ করতে সময়, বাই সি এর সময়, এর সময় হচ্ছে এর 3 গুণ বেশি সময় নেই। একই আগের অঙ্কেও বলেছি, অন্য অন্য লেসনেও বলেছি যে কাজটা শেষ করতে যা সময় লাগে এফিসিয়েন্সিটা হচ্ছে তার ঠিক ব্যস্ত, মানে উল্টোটা, এ দ্বিগুণ সময় নিচ্ছে, দ্বিগুণ সময় নিচ্ছে, বেশি সময় নেই কারা? অপেক্ষাকৃত দুর্বল বোকারা। ওকে, তাহলে এ নিচ্ছে দ্বিগুণ সময়, বি নিচ্ছে 1 গুণ সময়, তাহলে উল্টোটা। যদি বলি এবার এফিসিয়েন্সি বলি তো, এর এফিসিয়েন্সি বাই বি এর এফিসিয়েন্সি তখন হয়ে যাবে 1/2। একই রকম এ এর এফিসিয়েন্সি বাই সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1/3। এবার তাহলে চলে এসো, ভেরি সিম্পলি আমরা একটা জিনিস পেয়ে গেলাম, এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সির একটা রেশিও পেয়ে গেছি। দেখো এ এখানেও 1, এখানেও 1, তাহলে 1:2:3। যদি এখানে ভিন্ন হতো তাহলে আমরা অনুপাতের ফর্মুলা দিয়ে এটাকে কমন একটা ফ্যাক্টরে বের করতাম। এবিসির অনুপাত হচ্ছে 1:2:3, তাদের এফিসিয়েন্সির রেশিও। এবার বলেছে কি, ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ ইট ইন 2 days, ওই একই রকম
এবিসি 2 দিনে শেষ করতে পারে কত ইউনিট কাজ, যা খুশি ধরা যায়, 2 ধরলেও হয়, কিন্তু আমরা 2 ধরবো না। আমরা আগেই বলেছি এফিসিয়েন্সি ফ্যাক্টরটাকেও ক্যালকুলেট করে ধরলে সুবিধা হবে। এবিসির মোট এফিসিয়েন্সি কত? 1 + 2 + 3, তাই তো? যদি ধরে নিই এর এফিসিয়েন্সি 1, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 2, এর 3, 3 2 5 একে 6। তাহলে এবিসি এর মূল একদিনের এফিসিয়েন্সি মানে কি, একদিনে যেটা করতে পারে সেটা 6 ইউনিট, 2 দিনে করেছি। তাহলে এবার ধরে নিলাম 12 ইউনিটটা হচ্ছে আমার টোটাল কাজ। ওকে, এবার চলে এসো এ বি সি, যেটা খুশি সেটা। এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 3। দেখো তিনটেকে যদি যোগ করি, 3 2 5 আর 6, এই যে এবিসি এর এফিসিয়েন্সি 6। ঠিক আছে, মিলছে? ওকে, এবার চলে এসো বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন ড্যাশ ড্যাশ। বি কতদিনে কাজটা করতে পারবে? বি কেন, যাকেই প্রশ্ন করা হোক না কেন, এখন তোমার পক্ষে একদম মুহূর্তের মতো ব্যাপার। বি কতদিনে কাজটা করতে পারবে? বি এর এফিসিয়েন্সি 2, মোট কাজ 12, 6 দিন। আমরা ওকে, চলো আমরা সবগুলো আলাদা আলাদা বের করি। এ কতদিনে করবে যদি প্রশ্ন থাকতো, বা সি কতদিনে থাকবে করবে, একই ব্যাপার। এ করবে, এটা হচ্ছে বি এর সময় লাগে, এর কত সময় লাগে বের করি। এর এফিসিয়েন্সি কত? 1, মোট কাজ 12, তাহলে 12/1, এর লাগবে 12 দিন। সি এর ক্ষেত্রে এসো, সি এর এফিসিয়েন্সি 3, মোট কাজ 12, তাহলে 12/3, সি এর লাগবে 4 দিন। ক্লিয়ার? A, B and C can complete a work separately in 24, 36 and 48 days. A 24 days, B 36, D আর লিখলাম না, একটা লেখা আছে বুঝতে পারবো, C 48 days. They started together. আচ্ছা, together. Okay. 24, 36, 48 এর লসাগু হচ্ছে 72, হলে 24 72 মিলছে, 36 72 মিলছে, 48 মিলছে না, তার 72 ইন্টু 144, 144 ধরে নিলাম মোট কাজ 144 ইউনিট। এই 24 দিনে করে 144 ইউনিট, তাহলে পার ডে করবে পার ডে করবে 6 ইউনিট, একদিনে করবে। এ করবে 36 2 72, তাহলে 2 2 4 ইউনিট, 48 3 ইউনিট। যদি একত্রে করে তাহলে 13 ইউনিট করে পার ডে এরা করতে পারবে। ওকে, এবার আমরা অঙ্কটা পড়ে ফেলি। They started together, but C left 4 days after 4 days of start, 4 days after start. ওকে, তাহলে খুব সহজে আমি পেয়ে গেলাম এ বি সি তিনজন নিশ্চয়ই 4 দিন কাজ করেছে। 4 দিনে কতটা কাজ করেছে একবার দেখে নাও। 13 ইউনিট করে কাজ করে পার ডে যদি এবিসি একত্রে করে, তাহলে 4 13 52 ইউনিট। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নম্বর। তারপরে কি বলছে? সি লেফট, তারপরে পড়ে থাকলো এবি। ওকে, সি লেফট পড়ে থাকলো এবি আফটার 4 days অফ স্টার্ট। এ লেফট 3 days বিফোর কমপ্লিশন, তাহলে পড়ে থাকে এবি, কিন্তু এ লেফট 3 days বিফোর কমপ্লিশন। তার মানে ঘুরিয়ে বললে এবি কতদিন করেছে এটা আমরা জানি না, কতদিন জানি না, কিন্তু লাস্টেরটা জানি। এ লেফট 3 days বিফোর কমপ্লিশন, তার মানে শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছিলো, তাহলে শেষ 3 দিন বি করেছে, তাহলে বি শেষ 3 দিনে করে। বি এর এফিসিয়েন্সি দেখো 4 ইউনিট করে, তাহলে 3 দিনে করবে 12 ইউনিট, আর মাঝে করেছে এ আর বি। এটা কতদিন আমরা জানি না, বেরিয়ে যাবে সিম্পলি 52 ইউনিট আর 12 ইউনিট, তাহলে মোট কত ইউনিট হলো? 64 ইউনিট। 64 ইউনিট যদি হয় তাহলে রিমেনিং কত থাকে?
রিমেনিং থাকে 80 ইউনিট। 144 থেকে 64 বাদ দিলে 80 ইউনিট। এটা কে করেছে? এ বি করেছে। ওকে, এ বি করেছে। এ বি একদিনে করে 10 ইউনিট, তাহলে লাগবে ওই কাজটা করতে এদিন 8 দিন। মানে এটা আমাদের যেটা ছিল না, এটা বেরিয়ে গেল, এটা 8 দিন হয়ে গেল। In how many days the work will be completed? Very simply, তিনটে জিনিসকে একবার যোগ মেরে দাও। 8 দিন, বি করলো শেষ 3 দিন, 8 9 10 11, আর এবিসি প্রথমে সবাই করেছিল 4, 11 4, তাহলে টোটাল কত দিন? 15 days। 8 3 11 4, 15 days। Okay, thank you.